একজন সামান্য ঋষি পত্নী কি করে নিজের ধর্ম ত্রুটিহীনভাবে পালন করবে ঋষিবর? এই অপরাধ বোধ কি এই সামান্য স্ত্রীকে? মা, তুমি সামান্য নও। যদি তুমি সামান্য হতে, তাহলে এই সংসারের রক্ষার জন্য আমাকে ওখানে পাঠানোর সাহস কখনোই দেখাতে পারতে না। আর না নিজের সন্তানকে রক্ষা করার জন্য তুমি স্বয়ং ওখানে যেতে। তুমি তোমার এই সন্তানকে সব সময় নিজের সাথেই রেখো মা। মা থাকলেই সন্তান পূর্ণতা পায়, মা না থাকলে সেই সন্তান অপূর্ণ। আমি তোমাদেরকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। মা, তোমার কাছে একটা অনুমতি চাই। বলো। আমি আমার নতুন মিত্রকে ধন্যবাদ জানানোর জন্য ওনার গৃহে যেতে চাই মা। যাব? অনুমতি দেবে? বাঁধবো না আমি শিব, তোমাকে কোনো বন্ধনে বাঁধবো না। তুমি মুক্ত, স্বাধীন। যাব মা। হ্যাঁ, অনুমতি দিলাম। কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ মা, তাড়াতাড়ি ফিরে আসবো। ঋষিবর, কি হয়েছে? আজ প্রথমবার আমি আপনার চোখে জল দেখছি। কিচ্ছু না দেবী, শুধু কালকের ঘটনায় আমি মহান ত্রিদেবকে আর না জন্ম নেওয়া শিবের জন্মানোর রহস্য আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন ঋষিবর? সামান্য মনুষ্যের পবিত্র শক্তিকে জাগ্রত করতে এসেছেন মহাদেব। এই মহান পুণ্য কাজের জন্য আজ এই সামান্য পিতা নিজের অদ্ভুত সন্তানকে অন্তর থেকে প্রণাম জানায়।
উমা, এত মাটি দিয়ে কি করছো তুমি? আমি ওনার মূর্তি তৈরি করছি মা। বাস্তবে তো আমি ওনাকে অনেকবার পেয়েছি, জন্ম জন্মান্তর ধরে ওনাকে পেয়ে আসছি, কিন্তু এইবার ওনার শিশুরূপকে পেতে চাই। তাই এখন আমি ওনার শিশুরূপের পূজা অর্চনা আর ধ্যান করব। আমি এই রহস্য বুঝতে পেরেছি মা, যে আমার মহাদেবকে ক্রোধ, অপমান আর অহংকার দিয়ে নয়, ভালোবাসা, ভক্তি আর সমর্পণ দিয়েই পাওয়া সম্ভব। আর শিশু ভোলানাথের মধ্যেই আমি আমার মহাদেবকে ফিরে পাব। এটা আপনি কি করছেন মহাদেব? পাত্র নির্মাণ করছি। সেটাও নশ্বরতার প্রতীক মাটি দিয়ে? আশ্চর্যের বিষয় মহাদেব, সংসার থেকে দূরে থাকেন যিনি, সাংসারিক মাটি দিয়ে সাংসারিক জিনিসের নির্মাণ করছেন, সেটা কেন? নিজের জগৎ সংসারের জন্য। আর আপনার সংসারকে? তা তো তুমিই প্রিয়। যদি তাই হয়ে থাকে, তাহলে এই নশ্বর মাটির কি দরকার? অনশ্বরতার সাথে নশ্বরতার ভারসাম্যই জীবন প্রিয়। বুঝতে পেরেছি মহাদেব। আর বিবাহ যখন হয়েছে, তখন সংসারও তো একসাথে গড়ে তুলতে হবে। शंकर संकट हरना, शंकर संकट हरना, हो शिव कैलाशों के वासी, होली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना। तेरे कैलाशों का अंत न पाया, अंत बेअंत तेरी माया, हो तेरे कैलाशों का अंत न। শুনেছি ভক্তের ভক্তির জোর
ভগবানকে ভক্তের কাছে টেনে আনে। আমার বিশ্বাস আছে যে আপনি অবশ্যই আমার কাছে ফিরে আসবেন। মিত্র, আমায় মিত্রকে আটকাতে হবে যতদিন না এই মূর্তি সম্পূর্ণ হচ্ছে। দাঁড়ান, ওখানেই দাঁড়ান। কেন মিত্র? আপনি কি সামান্য শিষ্টাচার বোধ হারিয়ে ফেলেছেন? কোন শিষ্টাচার উল্লঙ্ঘন করেছি আমি? আমার অনুমতি ছাড়া আমার ভবনে প্রবেশ করার শিষ্টাচার। আপনাকে চিন্তিত মনে হচ্ছে, ক্ষমা করবেন। আমার এই অভদ্র ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিন মহাদেব। আমি আপনাকে এই অসম্পূর্ণ মূর্তি দেখাতে পারবো না। এই অসম্পূর্ণ মূর্তি দেখার পরে আপনার মনে অনেক প্রশ্ন আসবে, যার কোনো সঠিক উত্তর আমি আপনাকে দিতে পারবো না। তাই আমি এরকম করতে বাধ্য হয়েছি। আমার খারাপ লাগছে মিত্র যে আমার কারণে এখন আপনাকে ফিরে যেতে হচ্ছে। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা করুন। এটা আমি কি করে ফেললাম? মিত্র, দাঁড়ান মিত্র, দাঁড়ান। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইছেন কেন মিত্র? আমার ব্যবহারের জন্য। কিন্তু মিত্র, ক্ষমা তো আমি আপনার কাছে চাইতে এসেছিলাম। কেন মিত্র? আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি কি করেছেন? মিত্র, আমাকে ক্ষমা করে দেবেন। প্রলয়কাল শান্ত হওয়ার পরে আপনাকে ধন্যবাদ না জানিয়েই চলে এসেছি। ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। ওই প্রলয়ের সময়
আপনার এই মিত্রের কথা স্মরণে ছিল? যার কারণে আজ আমার অস্তিত্ব রয়েছে, তাকে বিস্মৃত করার কোনো কারণ নেই আমার কাছে। অস্তিত্ব অর্থাৎ আপনি আপনার শক্তি দিয়ে আপনার মিত্র শিবকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। নন্দী আমাকে বলেছেন যে আপনি বিষকে আমার কণ্ঠে আটকে রেখেছিলেন। সেটা তো আমার কর্তব্য ছিল। ঠিক আছে, আমাকে অনুমতি দিন। মা বলেছেন তাড়াতাড়ি ফিরে যেতে। সেটাই তো আপনার উদারতা মহাদেব। আপনার বিস্মৃতির পরেও আপনি সকলকে স্মরণে রাখেন। আপনার এই কথার জন্য আজ পুনরায় এক নতুন পার্বতীর জন্ম হয়েছে, যার লক্ষ্য হলো শুধুই আপনাকে পাওয়া। আর এখন এই নতুন পার্বতী নিজের ভালোবাসা আর ভক্তি দিয়ে আবার আপনাকে ফিরে পাবে। মহারানী মেনকা আপনি? আজ এখানে মহারানী মেনকা নয়, তোমার ছোটবেলার সখী মেনকা এসেছে অনুসুয়া। এত বছর পরে তোমার মুখ থেকে সখী সম্বোধন শুনলাম, খুব ভালো লাগছে। ভেতরে এসো। কেমন চলছে গার্হস্থ্য জীবন? আর হ্যাঁ, তোমার মাতৃত্বের দায়িত্ব? ভালোই, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা তো আমি জানাতে এসেছি তোমাকে। তুমি আমার জামাইকে তোমার কাছে রেখে গার্হস্থ্য জীবনের জ্ঞান লাভ করাচ্ছ। আমার উমার বিবাহিত জীবনের তোমার এই সহায়তা আমি ভুলব না। আমি তো তোমার কাছে ঋণী। শিব পার্বতীর বিবাহের দিন তুমি আমায় শিবের মা হওয়ার দায়িত্ব দিয়েছিলে। না আমি শিবের মা হতাম, আর না ত্রিদেবকে সন্তান রূপে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মনে জন্মাতো। আর কি সৌভাগ্য দেখো, এত বিরোধিতা থাকা সত্ত্বেও তোমার সমস্ত আকাঙ্ক্ষা সত্যেরই রূপ নিয়েছে। এখন তুমি ওদের মা, আর ওরা তোমার সাথে আছে, আর সর্বদা আমার সাথে থাকবে। আমি শিবকে কখনো যেতে দেব না। ও আমায় ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। সখী, একটা কথা ভুলে যেও না, তুমি একজন শাশুড়ি আর আমার বেয়ানও বটে। আর শাশুড়ির এক ধর্ম আছে, জামাইকে সব সময় তাদের আঁচলে বেঁধে রাখে, যা সম্ভব নয়। অসম্ভব তো নয়।
শাশুড়ি আর বেয়ান হওয়ার আগে আমি শিবের মা, আর পুত্রের উপর মায়ের অধিকারী সর্বোপরি। আমি শিবকে এত ভালোবাসা দেব যে ও কখনো কারোর অভাব অনুভবই করবে না। তার মানে ওনাকে তুমি মুক্ত করে দেবে? মাতৃত্বর সুখ ত্যাগ করার ব্যাপারে আমি সঠিক সময় এলে ভাবব। তবু আমি এটাই বলবো সখী, তোমার সুখ যেমন সর্বোপরি, সেই রকমই উমার সুখও আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার উমার সুখ আর ভালোবাসাকে তুমি তোমার আঁচলে বেশি সময় বাঁধতে পারবে না। তার জন্যে আমি সবকিছু করতে প্রস্তুত।